তো দেখুন এআই কে ব্যবহার করে বাংলাতে ব্লগ পোস্ট হোস্টেল খাবার তালিকা। তো এই হোস্টেলের খাবার তালিকা 676 ওয়ার্ডের একটি কন্টেন্ট আমি লিখেছি। এখানে কিন্তু আমরা কপি কিনা এটি চেক করলে 100% ইউনিক দেখাচ্ছে। তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনারা কোন টুলস কে ব্যবহার করে একদম ফ্রিতে লাইফ টাইম পর্যন্ত আপনারা এআই এর মাধ্যমে বাংলা ব্লগ ওয়েবসাইটের জন্য কন্টেন্ট আপনারা পাবলিশ করবেন এবং সেই কন্টেন্টগুলি 100% ইউনিক হবে এবং আপনি সেই কন্টেন্টগুলি আপনার ব্লগ ওয়েবসাইটে পাবলিশ করবেন এ টু জেড আজকে জানতে পারবেন। তো অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি সব সময় আপনাদেরকে এআই এর মাধ্যমে কন্টেন্ট লেখা সম্পর্কে অনেক ভিডিও তৈরি করি। প্রত্যেকটি ভিডিও সব সময় হয়ে থাকে এটি ইংলিশ কন্টেন্টের জন্য। তো অনেকে রিকোয়েস্ট করেন যে বাংলা কন্টেন্ট আমরা কোন মেথডটি অবলম্বন করে কিভাবে আমরা জেনারেট করলে কোন টুলস এর মাধ্যমে সেটি একদম অর্গানিক হবে এবং আমরা সেই কন্টেন্টটি আমাদের বাংলা ওয়েবসাইটে পাবলিশ করতে পারবো। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আশা করছি যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে আপনারা কাজ করছেন, আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা বাংলা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন তাদের জন্য খুবই উপকার হবে। অলরাইট, বাংলায় আপনাদের এআই এর মাধ্যমে কন্টেন্ট লেখার জন্য ফার্স্টে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। তো আমরা এখান থেকে ইউবার সাজেস্ট যে টুলস রয়েছে এটি ফ্রি প্যাকেজের মাধ্যমে আমরা এখান থেকে আমরা এই কিওয়ার্ডটি রিসার্চ করে নিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাবেন যে হোস্টেলের খাবার তালিকা এটি কিন্তু জাস্ট আপনাদের 40টি সার্চ আসে প্রতি দিনে 40টা সার্চ রয়েছে এবং এই কিওয়ার্ডটি একদম লো কম্পিটিশনের কিওয়ার্ড। যে কেউ চাইলে এই কিওয়ার্ডটি নিয়ে তার ব্লগ ওয়েবসাইটটিকে গুগলে র‍্যাঙ্ক করাতে পারবে। তো এই কিওয়ার্ডটি নিয়ে আমরা জাস্ট লিখব। তো এই কিওয়ার্ডটি আমাদের মূল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটি আমরা কপি করে নিব। দেন আমরা যে কাজটি করব আমাদের গুগলে আমরা চলে যাব। দেন এরপর গুগলে যে সকল অ্যাপ রয়েছে বা গুগল প্রোডাক্ট রয়েছে এখানে ক্লিক করে দিব। এরপর গুগলের নতুন একটি প্রোডাক্ট এখানে আপনারা দেখবেন জেমিনি, এই প্রোডাক্টটি জাস্ট আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। তো ওপেন করে নিলে এই প্রোডাক্টটি কেন ব্যবহার করবেন, চ্যাট জিপিটি অনেক টুলস রয়েছে বাংলায় কন্টেন্ট লেখা যায়। তো এটির বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু সুন্দরভাবে আপনি গুগলের যে সকল বাংলা ভাষাগুলি ব্যবহার করা হয়, যে ব্যাকরণগুলি ব্যবহার করা হয় সেগুলি কিন্তু মেনটেন করে দেন আপনাকে এই কন্টেন্টগুলি লিখে দিবে। তো আমরা যে কাজটি করব এন্টার এ প্রমোট হেয়ার, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা তাদেরকে বলবো এই সম্পর্কিত একটি বাংলা কন্টেন্ট লিখে দিতে। অলরাইট, তো এখানে আমরা ফার্স্টে লিখে দিব যে আমাকে, দেন এরপর এই যে এই লেখাটির পর আমরা যে আমাদের মূল কিওয়ার্ড সেই কিওয়ার্ডটি দিয়ে দিব। প্রয়োজনে এখানে ডাবল সেমিকোলন অথবা আমরা হাইপেন কোনো কিছু একটি দিয়ে দিব। জাস্ট এখানে আমরা এই এআই কে বুঝাবো যে এটি আমাদের মূল কিওয়ার্ড। তো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি আমাকে হোস্টেলের খাবার তালিকা সম্পর্কিত একটি এসইও ব্লগ পোস্ট বাংলায় লিখে দিন। দেন আমরা এখান থেকে সাবমিট করব। অলরাইট, তো দেখুন এখানে টাইটেল সহকারে আপনার এখানে সবকিছু ডিটেলস তারা লিখে দিয়েছে। তো আপনাকে কিছু টেকনিক এখানে ব্যবহার করতে হবে। উপসংহার থেকে এই যে এখানে এসইও কিওয়ার্ডের বাইরে এই উপরের অংশটুকু টাইটেল সহকারে এখান থেকে জাস্ট আপনি কপি করে নেবেন। তো আমি এই যে উপর থেকে একদম উপসংহারের পূর্ব পর্যন্ত এটি আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। আপনি এভাবে জাস্ট এখান থেকে কিছু টেকনিক ব্যবহার করবেন। এটি কপি করে নিলাম। নেওয়ার পরে যে কোনো একটি ওয়ার্ড ফাইলে আপনি যে কাজটি করবেন, তো আমার এখানে একটি পেজ রয়েছে, আমি পরের পেজে আপনাদেরকে নতুন করে দেখাচ্ছি। তো এই পেজে এই কন্টেন্টটি আমরা এখানে পাবলিশ করে দিব। দেন এই সম্পর্কিত আমরা কিছু লেখা পেয়ে গেলাম, ব্লগ পোস্টের খসড়া, এই ধরনের ওয়ার্ডগুলি আমরা এখান থেকে রিমুভ করে দিব। দেন এরপর এখান থেকে যে কাজটি করব আমরা এই যে এখানে আবারও আমরা জেমিনিতে চলে আসব। এখানে দেখুন নিচের দিকে অতিরিক্ত টিপস এখানে বলা রয়েছে যে আপনি যদি অতিরিক্ত টিপস বা আরো কোনো সম্পর্কে জানতে চান সে সম্পর্কে আপনি এখানে লিখলে তারা কিন্তু আপনাকে আরো কিছু আপডেট লিখে দিবে। তো আপনি যে কাজটি করবেন অন্যান্য কিওয়ার্ডের মতোই হোস্টেলের খাবার তালিকা এটি আমাদের মূল কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটি দিয়ে আপনি গুগলের নতুন একটি ট্যাবে সার্চ করবেন। তো নতুন ট্যাবে সার্চ করলে নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি এখানে কিন্তু অনেকগুলি সাজেশন কিওয়ার্ড পেয়ে যাবেন। যেমন এখানে 7 দিনে খাবারের তালিকা, তো এই সম্পর্কে তো বিষয় নিয়ে আমরা লিখব। তো এখান থেকে জাস্ট এই কিওয়ার্ডটি কপি করে এখানে এন্টার করে দিব। তো এখান থেকে কিন্তু গুগল অটোমেটিকলি এআই এর মাধ্যমে এই বিষয়ে কিন্তু আপনাকে এই 7 দিনের খাবার তালিকা কিন্তু লিস্ট একটি দিয়ে দিবে অর্গানিক ভাবে, জাস্ট এটি কিন্তু দিয়ে দিবে।
তো আপনি কি আরো কোনো তথ্য চান? এই লেখাটির পূর্ব পর্যন্ত যে অংশটুকু আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে যে উপসংহার রয়েছে এর উপরের অংশে এই লেখাটুকু আমরা পেস্ট করে দিব। দেন এই সাব কিওয়ার্ড সম্পর্কে আমাদের লেখা শেষ। এখন আমরা পুনরায় আরেকটি সাব কিওয়ার্ড এখান থেকে আমরা নিয়ে নিব। তো এখান থেকে আমরা নিচ্ছি যে স্বাস্থ্যকর খাবার তালিকা। জাস্ট এটি কপি করে যা পুনরায় এখানে আমরা দিয়ে দিব এবং এন্টার করে দিব। অর্থাৎ সাব কিওয়ার্ড দিয়েও এখান থেকে আপনারা এভাবে লিখে নেবেন। এই বিষয়গুলি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। এখানে যে সকল লেখাগুলি থাকবে সব লেখাগুলি আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন। আমি বারবার বলেছি জেমিনি গুগলের একটি প্রোডাক্ট, এজন্য আপনার বাংলা ভাষাগুলি একদম গুগলের যে ব্যাকরণ রয়েছে বা ব্যাকরণ মেনটেন করে দেন কিন্তু তারা লিখে দেয়। এরপর নিচের এই অংশগুলি আপনারা অবশ্যই বাদ দিয়ে দিবেন। দেন এরপর কপি করে নেবেন। নেওয়ার পরে ওয়ার্ডে উপসংহারের পূর্বে এটিও দিয়ে দিবেন। এভাবে আপনি সুন্দরভাবে আপনার কন্টেন্টটিকে সাব কিওয়ার্ড দিয়ে এগুলি আপনারা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনি কিন্তু পুনরায় যে কাজটি করবেন, সম্পূর্ণ এই লেখাটিকে আপনি এখান থেকে কপি করে নেবেন। নিয়ে অবশ্যই ডুপ্লিকেট চেকারে যাওয়ার পর এই যে এখান থেকে কপিরাইট চেকার রয়েছে, এখানে আপনি 2000 ওয়ার্ড সম্ভবত এখান থেকে ফ্রিতে আপনি চেক করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি জাস্ট এই লেখাগুলি পেস্ট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিবেন এবং এখান থেকে আপনারা পুনরায় চেক করে নেবেন যে আপনার লেখাটি ইউনিক হয়েছে কিনা। তো আপনি যখনই এভাবে লিখবেন তখনই কিন্তু আপনার লেখাগুলি ইউনিক হবে। এখন কথা হচ্ছে এখানে কিছু বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে। ফার্স্টে যদি আপনি দেখেন যে এই লেখাগুলি ইউনিক হচ্ছে না, তাহলে সম্পূর্ণ লেখাটি আপনি কপি করে নেবেন, এই জেমিনিতে চলে যাবেন, দেন এখান থেকে রিরাইট পুনরায় লিখে দিন অথবা রিরাইট লিখে সেমিকলন দিয়ে সম্পূর্ণ লেখাটিকে পুনরায় আপনি রিরাইট করে নেবেন। দেন এরপর আপনি যে কাজটি করবেন, কিছু কিছু বিষয় যেমন আপনি হেডলাইনের পর যে মেটা ডেসক্রিপশন থাকে আমাদের ব্লগ পোস্টের মূল প্রাণ, এই যে এখানে ভূমিকা যেটিকে বলা হয়, এই অংশটিতে আপনার কিছু ভাষা আপনি মোবাইল ফোনে ভয়েস করে এই সম্পর্কিত মূল কিওয়ার্ড সম্পর্কিত কিছু ডেসক্রিপশন নিজের ভাষায় আপনারা লিখে দিবেন। দেন এরপর উপসংহারে আপনারা কিছু বিষয় লিখে দিবেন। এরপর আপনি যে কাজটি করবেন, অবশ্যই H1 H2 এই যে এই হোস্টেলের খাবারের দাম, এই ধরনের কিওয়ার্ড গুলিকে আপনি হাইলাইটেড H1 H3 তে পরিণত করবেন। এরপর আপনি অবশ্যই ক্যানভার মাধ্যমে সুন্দরভাবে অথবা ফটোশপের মাধ্যমে গুগল থেকে ডিরেক্টলি কোনো ইমেজ কপি করবেন না, সেই ইমেজটি অবশ্যই আপনারা সুন্দরভাবে এসইও করে নেবেন এবং ব্লগ পোস্টের মধ্যে ইন্টারনাল লিংক এবং এক্সটার্নাল লিংক অবশ্যই যুক্ত করবেন এবং ইন্টারনাল লিংক হিসাবে আপনারা নিচের দিকে আরো পড়ুন বলে এই রিলেটিভ বা এই ক্যাটাগরি টাইপের আরো যে সকল পোস্ট রয়েছে সেই সকল পোস্ট নিচের দিকে যুক্ত করে দিবেন। দেন এরপর অবশ্যই উপসংহারে এসে আপনারা নিজের ভাষায় কিছু লিখে দিবেন এবং আপনার ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়া অথবা যদি কোনো আপনার আরো লিংক থাকে সেগুলি যুক্ত করে দিবেন। এই কাজটি করে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে এই পোস্টগুলি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটি মানুষ এই সম্পর্কিত ভিডিও তৈরি করলে তারা প্রশ্ন করে যে এই ধরনের এআই এর মাধ্যমে কন্টেন্ট লিখে আসলে গুগল অ্যাডসেন্স পাওয়া যায় কিনা। তো এই প্রশ্নটি আসা স্বাভাবিক, কারণ আমরা গুগল অ্যাডসেন্স কে টার্গেট করে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করি। যদিও বা গুগল অ্যাডসেন্স এরও বাইরে এখন অনেক ধরনের অ্যাড নেটওয়ার্ক আছে যেগুলিতে গুগল অ্যাডসেন্স এর মতোই আর্নিং দিয়ে থাকে, কিন্তু তাদের শর্ত থাকে গুগল অ্যাডসেন্স থেকে অনেক কম। তো আমাদের মূল উদ্দেশ্য থাকে তারপরেও গুগল অ্যাডসেন্স, এজন্য অবশ্যই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। আমি ভিডিওটি শুরুতে আপনাদেরকে বলেছি যে আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা খোঁজেন তাহলে কোনো একটি ভিডিও পাবেন না যে বাংলা পোস্ট এআই এর মাধ্যমে লেখা। কারণ আমি সবসময় মনে করি যে আমরা যেহেতু বাংলাদেশী, আমরা আর কোনো ভাষা জানি আর না জানি কিন্তু বাংলা ভাষাটা আমরা ভালোভাবে জানি। তো বাংলা ভাষার কন্টেন্ট আমি সবসময় চাই যে এই ভাষাটিকে আপাতত এআই এর মাধ্যমে জেনারেট না করতে, অর্থাৎ বাংলা ভাষাটাকে আমি চাই না যে অপমানিত করতে, যে একটি সুন্দর ব্লগ পোস্ট আমরা বাংলা ভাষায় লিখতে পারি না, বলতে পারি না। তো আমি সবসময় চেষ্টা করি এই সাজেশন দিতে যে আপনারা বাংলা
ব্লগ ওয়েবসাইট হয়ে থাকলে সেই কন্টেন্টগুলি আপনারা নিজে থেকে জেনারেট করেন, অন্যের পোস্ট গুগলে সার্চ করেন, অসংখ্য ব্লগ ওয়েবসাইট পাবেন, সেই সম্পর্কিত আপনি লেখা দেখতে পাবেন, আপনি সেখান থেকে আইডিয়া নিন এবং এই আইডিয়া জেনারেট করার পর সেখান থেকে আপনি আপনার নিজের ভাষা ব্যবহার করে, ভয়েস ব্যবহার করে আপনি কন্টেন্ট লিখেন। তো এটি আমার ব্যক্তিগত রিকোয়েস্ট থাকে। এখন গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য বাংলা কন্টেন্ট নিয়ে যারা কাজ করছেন, গুগল অ্যাডসেন্স পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা ডিরেক্টলি এভাবে এআই দিয়ে কন্টেন্ট লিখে আপনারা আসলে একটি ব্লগ পোস্ট করবেন না। আর আপনারা যদি এটি করার প্রয়োজন হয় তাহলে কিছু অংশ নিতে পারেন। ধরুন আপনি সাব কিওয়ার্ড গুলি এখান থেকে এই জেমিনির মাধ্যমে বা এআই এর মাধ্যমে আপনারা জেনারেট করে নিলেন। এই ধরনের আপনারা কন্টেন্ট নিয়ে আপনাদের নিজের 50% ভাষা ব্যবহার করে দেন এআই ব্যবহার করে আপনারা পাবলিশ করতে পারেন। অনেক ক্ষেত্রে কিন্তু বাংলা ব্লগ পোস্টের কিওয়ার্ড গুলি যেহেতু সার্চ ভলিউম কম, সিপিসি কম, এজন্য কিন্তু গুগল অ্যাডসেন্স দিতে অনেক সময় তারা যাচাই বাছাই করে। তো আমি রিকোয়েস্ট করব এআই এর মাধ্যমে আপনারা কন্টেন্ট ডিরেক্টলি না দিতে একটু এক্সচেঞ্জ করবেন, নিজের ভাষা ব্যবহার করবেন, দেন পাবলিশ করবেন, সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্স পেতে ভালো হবে। এখন এর পরেও অনেক রকম ওয়েবসাইট রয়েছে যে ডিরেক্টলি এআই এর মাধ্যমে কন্টেন্ট লিখেও কিন্তু গুগল অ্যাডসেন্স পাওয়া যাচ্ছে। যদি সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ইন্টারনাল এসইও, ওয়েবসাইটটি তৈরি করার সময় এসইও খুব সুন্দর করা, আপনার প্রিমিয়াম থিম ব্যবহার করা, আপনার ওয়েবসাইটের এক্সটার্নাল এসইও গুলি সুন্দরভাবে কমপ্লিট করা, সেক্ষেত্রে কিন্তু আপনি এআই এর মাধ্যমে কন্টেন্ট লিখেও অন্যান্য যদি পলিসি ইস্যু না থাকে তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি আপনি এআই এর মাধ্যমে গুগল অ্যাডসেন্স পাবেন। তো ধন্যবাদ সবাইকে যারা বাংলা এআই কন্টেন্ট লিখতে চাচ্ছিলেন বা জানতে চাচ্ছিলেন এই বিষয়। আশা করছি আজকের এই ভিডিওটি নতুন যারা বিশেষ করে তাদের জন্য অনেক উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি অর্গানিক ভাবে একদম নতুন আকারে যে কেউ আপনারা কিভাবে গুগল ভয়েস করে অর্গানিক একটি পোস্ট আপনারা লিখবেন এই বিষয়ে ভিডিও চেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।